ইস্যু তুলে আরএসএস এর হাতে অস্ত্র তুলে দিয়েছে, বিজেপির হাতে অস্ত্র তুলেছে। বিজেপি এর পরেই বলেছে সমগ্র জেলাতে রাম মন্দির হবে। বিজেপি এর পরেই বলেছে বহরমপুরে রাম মন্দির হবে, 6 ডিসেম্বরে বহরমপুরে রাম মন্দিরে শিলান্যাস হবে। বিজেপির হাতে অস্ত্র তুলেছে, নিজের হাতে ক্ষমতার রাজনৈতিক প্রতিপত্তি তুলে নিয়েছে। এবং আরেকটা স্বাস্থ্য নিয়ে বলছিলাম, আমার একজন রিলেটিভে ভর্তি ছিল আমার পরিবার, সেখানে লালবাগ মহকুমার কথা বলবো, সিজার হওয়ার পর এক একটা বেডে 3 জন করে 2 জন করে সিজার হওয়া ব্যক্তিকে রেখে দেয়। এই নিয়ে কোনো কথা তুলেছে কোনো কেউ? আবু তাহের থেকে শুরু করে আমাদের খলিলুর সাহেব থেকে করে আরো যারা আছে নেতৃত্বরা, কেউ একটা কথা তুলে ওখানে কোনো চিকিৎসার ব্যাপার দেখে কোনো মুখ খুলে না। হুমায়ুন কবির যে বলছে আমি জাতির জন্য দেখছি, মুসলমানদের জন্য দেখছি, তাহলে উনি এই সব স্বাস্থ্য কেন্দ্রগুলো যেতেন, এসব খোঁজ খবর নিতেন, মিডিয়া বাউট দিতেন, কম বেশি খবর মানুষের কাছে। আমরা সমাজকর্মী হিসাবে আমাদের কাছে খবর আছে, ওনার কাছে খবর যায় না। উনি এক প্রকার এর অধীরের পরে মুর্শিদাবাদের এক প্রকার ডন বলা যায়, রবিনহুড বলা যায়, ওনার কাছে খবর আছে না? সব খবর আছে। রাজনৈতিকভাবে এটাই মূল কারণ। সেই রাজনৈতিক কারণ কিন্তু উনি একটা রাজনৈতিক হিংসাত্মক দিকে রাজ্যকেও নিয়ে যেতে শুরু করেছে। উনি সেই অস্ত্র আরএসএস এর তুলে দিয়েছে এবং হিন্দু মুসলমানের বিবাদ শুরু হয়েছে। আমরা লাস্টে দেখবো রাজ্যপাল যেটা আজকে বলেছেন, রাজ্যকে স্পেশাল ভাবে ওনাকে গৃহবন্দী করার বিষয়ে বলতে যাচ্ছেন। যদি না রাজ্য সরকার না করে, হয়তো স্পেশাল পাওয়ার নিয়ে বা হাইকোর্টে কালকেও মামলা হতে পারে, রাজ্যপালের তরফ থেকেও করতে পারে বা হিন্দু সংগঠনগুলোও করতে পারে। এবং সেখান ক্ষেত্রে কি হবে, ওনাকে হাউস অ্যারেস্ট করবে। উনি 2 লাখ 4 লাখ লোক যাচ্ছে, সেই লোক দেখে কেউ হয়তো ঢিল মারবে, কেউ হয়তো তাদেরকে উগ্র উত্তাপ করবে, কেউ হয়তো গালাগালি দিবে ইসলামের নামে, নবীর নামে, বাবরের নামে, হুমায়ুনের নামে, সেখানে জড়িয়ে পড়বে। আলটিমেট মুসলমানদের এক প্রকার ক্ষতি ডেকে আনছে উনি নিজের রাজনৈতিক প্রতিপত্তি ক্ষমতা জাহির করতে গিয়ে। এটা কিন্তু বন্ধ করা উচিত। আমি সকলকে বলবো, যদিও উনি শিলান্যাস করুন, মানুষকে আমি যেতে বারণ করবো, ওখানে আপনারা যাবেন না। উনি স্পেশাল বিধায়ক আছেন, উনার স্পেশাল পাওয়ার আছে, উনি স্পেশাল বাউন্সার রাখবে, বডিগার্ড রাখবে। আপনারা গেলে আপনাদের ক্ষতি হতে পারে। যেরকম ভাবে ধুলিয়ান এতে সাধারণ মানুষকে ধরে এখনো বন্দী আছে, সাধারণ মানুষরা বিভিন্ন সমাজকর্মী যারা ব্লাড নিয়ে 2 জন কাজ করতে, আমি নাম ভুলে গেছি কি, তারা ব্লাড নিয়ে কাজ করে মানুষের দরজায়, তাদেরকে নাকি ওই এতে ভাঙচুর করার জন্য তাদের গ্রেপ্তার করে, তাদের নিয়ে অনেক আন্দোলন হয়েছে। এখন আদৌ কি সেটা হবে কি না হবে, এটা তো পরের বিষয়। আমি প্রথমেই বলবো, হুমায়ুন কবিরদা যে বাবরি মসজিদ যে করছেন, এটা কোনো মুসলিমদের উন্নতিকল্পে করছেন না। মুসলিম সমাজের যে একজন ধারক বাহক মসজিদ তৈরি করলে সংস্কৃতিকে ধরে রাখা, তা করছেন না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, ওনার রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য, সামনে ভোটে উনি আরও তৃণমূলের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আরও নিজের মুর্শিদাবাদের রাজনৈতিক প্রতিপত্তি বাড়ানোর জন্য এটা সম্পূর্ণভাবে করছেন। উনি যদি প্রকৃতভাবে মুসলিম জাতির উন্নতির জন্য, বাংলার মুসলিম জাতি, মুর্শিদাবাদের মুসলিম জাতির উন্নতির জন্য করতেন, তাহলে অকাপ যে সম্পত্তি, তার যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন নিয়ে বিশেষ তিনি কর্মসূচি গ্রহণ করতেন, তা কিন্তু আমরা দেখি না। এবং উনি এই যে শুধু মুর্শিদাবাদ রাজ্য ছিল, মুর্শিদাবাদের যে অকাপ, যে প্রথমেই বহরমপুর অকাপ স্টোরের কথা বলবো, ওখানে যেটা 103 বিঘে নিয়ে বিতর্ক চলছে, তা নিয়ে হলে উনি কিন্তু সেটা নিয়ে কি করতো, কোনো বাইট দিতেন, তার পক্ষে দাঁড়াতেন, কিন্তু সেটাও নিয়ে দাঁড়ায় না। ওর নিয়ে যারা আন্দোলন করেছে, যারা ওই অকাপ উদ্ধারের জন্য কাজ করেছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ ডেকেছে, পুলিশ কেস দিয়েছে। যে মিডিয়ারা প্রচার করছে তাদের নামেও পুলিশ সোমুটো কেস করেছে, তাই নিয়ে কোনো কথা দেখি না। তাহলে মুসলিম জাতির করছে। এবং আরেকটা বিষয়, উনি যে মুর্শিদাবাদ জেলার উন্নতির সবচেয়ে বড় দিক হচ্ছে শিক্ষা। শিক্ষায় মুর্শিদাবাদ জেলায় অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের অভাবে অনেক স্কুল, মাদ্রাসা স্কুল তাদের পঠন পাঠন বন্ধের পথে, অনেক ছাত্রছাত্রী ছেড়ে চলে যাচ্ছে। সেই নিয়ে কিন্তু ওনার নিবিড় কর্মসূচি, ওনার নিয়ে লক্ষ্য বিভিন্ন জায়গায় ঘোরা, সেই নিয়ে ডেপুটেশন দেওয়া, কোনো কিছুই দেখি না। সেই নিয়ে মিডিয়া বাইটও দেখি না। আরেকটা বিষয়, স্বাস্থ্য। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, রাস্তাঘাট, এগুলো মূল বিষয় থাকবে। সেখানেও দেখি না যে স্বাস্থ্য নিয়েও বড় কিছু করেছে। আমি প্রথমেই বলবো, মুর্শিদাবাদ যে মেডিকেল কলেজ, ওই মেডিকেল কলেজে একটা ক্লিনিক, মেডিকেল কলেজ বলে কি ক্লিনিক, শুধু সেখানে ডেলিভারি কেস ছাড়া আর জ্বর সর্দির কেস ছাড়া অন্য কিছু কেসের চিকিৎসা হয় না। একজনের যদি বেশি পা ভেঙে যাও, তাতেও পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আমি এই 28শে নভেম্বর কথা বলবো, ট্রেনে আসতে মুর্শিদাবাদ দিয়ে একজনের বাচ্চা মেয়ের পরিবারের সঙ্গে দেখা হলো, রাত্রে আসছে, তাদের
আমাদের বাচ্চা মেয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল, পড়ে মাথায় রক্ত হয়ে এই একটা জায়গায় মাথায় ডান দিকে নরম হয়ে রয়েছে, তুপতুপ করছে, চোখও কালো হয়ে গিয়েছে, মাথায় সিটি স্ক্যান করে রক্ত জমেছে। মুর্শিদাবাদে ভর্তি করেছিল, গত সোমবার দিন হয়েছিল, যে সোমবারটা সামনে চলে গিয়েছে। তারপরে কি করেছে, ওখান থেকে একটা রাত শুধু ইঞ্জেকশন দিয়ে পাঠিয়ে দিয়েছে কলকাতায়। নীলরতনে হচ্ছে এসেছে, নীলরতন থেকে বলেছে সিট নেই, পাঠিয়ে দিয়েছে আরজিকর বলেছে ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে, বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে ওনার যে বাচ্চার অসহ্য যন্ত্রণা, আবার কলকাতায় আসছে অনেক কষ্টে, আমাদের কিছুর জন্য সহযোগিতায় আমাদের তো কলকাতার একটা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বেরে ভাবুন, এইরকম একটা নয়, প্রচুর এরকম কেস আছে, কিন্তু কোনো রকম এবং বিভিন্ন জায়গায়। এবং জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কথা বলবো, সেখানে চিকিৎসকরা হচ্ছে ডিউটি টাইমে বাইরে প্র্যাকটিস করে, সেখানে চিকিৎসা পায় না, নার্সদের দুর্ব্যবহার, চিকিৎসকরা তার ডিউটি টাইমে বাইরে হচ্ছে প্র্যাকটিস করে, এইগুলো নিয়ে বারবার ভুরি ভুরি অভিযোগ। একবারও হুমায়ুন কবিরদা বলেছে? শুধু হুমায়ুন কবিরদা নয়, এখানে যেসব এমএলএ এমপিরা আছে তারাও কিন্তু একবারও বলে না। কিন্তু এইটা তাদের কাজ কি, তাদের স্বাস্থ্য, চিকিৎসা, এডুকেশন সেইগুলোই দেখবে। এবং যে আরেকটা বিষয়, যেটা হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি একটা খোঁড়া ইউনিভার্সিটি করে রেখে দিয়েছে, যে ইউনিভার্সিটির কোনো ক্লাসরুম নেই, যে ইউনিভার্সিটিতে হচ্ছে কোনো নিজস্ব হচ্ছে রুম নেই, যেখানে কেএন কলেজের সঙ্গে দিয়ে দিতে, তাও অনেক আন্দোলনের পরে, যেখানে এত বড় জেলা, এত মানুষের বাস, তারপরেও যে কিন্তু সেইভাবে কি হুমায়ুন কবির তাই নিয়ে কোনো স্পেশাল কোনো গ্রহণ করেছে, তাই নিয়ে প্রতিবাদ করেছে, তাই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেশালভাবে দেখা করেছে, তাই নিয়ে ডেপুটেশন দিয়ে, তাই নিয়ে বাড়িতে কিছু দেখতে পারেন? উনি ধর্মীয় নিয়ে কেন বললেন? উনি কোনো ধর্মীয় নেতা নন, উনি ধর্ম কোনো কেন্দ্রিক নেতা নয়, উনি প্র্যাকটিসিক্যালিও ধর্মীয় মুসলিমও নয়। তারপরে উনি রাজনৈতিকভাবে এই বাবরি মসজিদ করার অর্থই হচ্ছে তিনি একদিকে টিএমসির লাভ করছে, একদিকে নিজের লাভ করছে, একদিকে বিজেপির লাভ করছে, একদিকে আরএসএস এর লাভ করছে। কেন আরএসএস এর লাভ করছে? উনি এর পরবর্তীতে সমগ্র ভারতে যেভাবে মিডিয়া হচ্ছে পশ্চিমবঙ্গবাসী থেকে পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে, বিশেষ করে মুর্শিদাবাদের মুসলিমদেরকে জেহাদি তকমা দিতে শুরু করেছে, বিজেপির নেতারা জেহাদি তকমা দিতে শুরু করেছে, এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা রেড়ে করে উঠে পড়েছে। তারা নাকি, উমা ভারতী বলেছেন তিনি নাকি সেনা পাঠাবে, বিশ্ব হিন্দু পরিষদের সেনা পাঠাবে তারা মুর্শিদাবাদে ইট খুলে নেওয়ার জন্য, এবং সারা দেশে এবং ত্রিপুরাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মুর্শিদাবাদের এটা বলছে তোরা জেহাদি, তোরা বাবরি মসজিদ করবি, তোরা এখান থেকে তেড়ে চলে যা, তোদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এটা কিন্তু মুর্শিদাবাদের বিপদ উনি ডেকে এনেছেন। উনি যদি এতই করার দরকার ছিল, তাহলে হুমায়ুন এডুকেশন সোসাইটি করতো, এডুকেশন ট্রাস্ট করতো, সেখানে তিনি লাইব্রেরি করতো, হচ্ছে কালচারাল সোসাইটি করতো, বিভিন্ন রকম করতে পারতো। তিনি তা করেন না, তিনি রাজনৈতিক। ওটা তো রাজ্যের যা পরিস্থিতি, সারা ভারতে যেভাবে মিডিয়া, বিশেষত দালালি মিডিয়া, যেভাবে কর্পোরেট মিডিয়া, যেটাকে এক প্রকার আরএসএস এর মিডিয়া বলে, কেন মিডিয়াতে 3-4 জন আরএসএস এর কর্মী থাকে, একটা বিজেপির লোক থাকে আরএসএস, একটা মার্কা মারা আরএসএস সংগঠনের থাকে, আর একটা যারা আরএসএস মাইন্ডেড, যারা সব রকম কিছু হিন্দুত্বকে প্রচার করার জন্য বক্তব্য দেয়, তারা থাকে। কম বেশি ন্যাশনাল মিডিয়া থেকে আমাদের বাংলা মিডিয়া এখন 3 জন করে আরএসএস এর ব্যক্তিরা থাকে, তারা আরএসএস এর মিডিয়াই বলাই ভালো। তারা যেভাবে যে মহল ক্রিয়েট করেছে, সেই মহল ক্রিয়েট করার জন্য রাজ্যের ল অ্যান্ড অর্ডারের জন্য মুখ্যমন্ত্রী স্পেশালভাবে বসবে, এটা একান্তই কাম্য, এটা বসবে। এবং আরেকটা বিষয়, এই যে পরিস্থিতিতে যারা বলছে আমরা দাঙ্গা করব, হুমায়ুন কবিরের মাথায় 1 কোটি সেনা পাঠাচ্ছি, এরা কেন করবে? বাবরি মসজিদ করতে সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই। বাবরি মসজিদ করতে সুপ্রিম কোর্ট রায়ে বাবরি মসজিদের অর্ডার দিয়েছে রাম মন্দিরের পরে, যে 5 একর জমির কথা বলেছে। তো যেখানে রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক ছিল, ওখানে রাম মন্দিরে রামের যে হচ্ছে জন্মস্থানের হচ্ছে স্ট্রাকচার ভেঙে করেছে, তার জন্য ছিল। তাহলে এই বাবরি মসজিদ কেন হবে? তাহলে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের দেখা উচিত, যারা বলছে, এমনকি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে যারাও বলছে যে, এবং হিরণময় বাবুর কথা বলবো, একজন সাধু আছে হিরণময় দা বলে, তিনিও যেভাবে উগ্রতা ছড়াচ্ছে, কোনো জায়গায়, কোনো আইনে, কোনো রাজ্যে, কোনো পুলিশ পাইলে বাবরি মসজিদ হচ্ছে করার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা নেই। তারপরেও এরা এই হিন্দুত্ব সংগঠনগুলো কেন বলছে যে এখানে তারা দাঙ্গা করার পরিস্থিতি করবে, দাঙ্গা করতে? এরাই ভারতের মূল ধ্বংসকারী, এরা ভারতের মূল সন্ত্রাসের এরা মূল সন্ত্রাসী সংগঠন বলা যায়, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, উগ্র হিন্দুত্ববাদী সাধুরা। এদেরকে এনএসএ ধারা দিয়ে, ইউপিএ ধারা দিয়ে ভারতের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা বজায় করার জন্য এদেরকে আটক করা উচিত। এরা বারবার ভারতের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা হচ্ছে শেষ করার জন্য বারবার উগ্রতা প্রকাশ করে। উগ্রভাবে আমরা দেখেছি এই বিশ্ব হিন্দু পরিষদ, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মব লিঞ্চিং করেছে এবং মানুষকে মেরেছে, দোকানপাট ভেঙেছে। এরা কিন্তু অনেক সাক্ষী আছে, তারপরেও আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার এদের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা গ্রহণ করেনি। সময় এসেছে এদের বিরুদ্ধে। আরএসএস বলেছে, বিজেপি বলেছে, সর্বভারতীয় মিডিয়া বলছে, তারা যেভাবে বলছে দাঙ্গার একটা বিষয়, এটা উচিত সাধারণ মানুষকে বলবো ওখানে যাবেন না। তার রাজনৈতিক মূল এজেন্ডা
সেই এজেন্ডাতে আপনারা পা দিবেন না। আপনারা বাড়িতে থাকবেন শান্তিপূর্ণভাবে, সংসার ছেলে বউ নিয়ে শান্তিতে বাড়িতে থাকুন। ওই পা দিবেন না। এটা রাজনৈতিক ক্ষমতার পা দিয়ে, এবং এক প্রকার আমরা অনেক ক্ষেত্রে বলি যে আসাউদ্দিন আর হচ্ছে বিজেপির বি টিম। বিজেপির বি টিম কেন বলা হয়? সে আরএসএস আর হচ্ছে বিজেপির হাতে অস্ত্র তুলে দেয়। সেই রকম কিন্তু হুমায়ুন কবির বর্তমানে এই বাবরি মসজিদ বিষয় নিয়ে আরএসএস এর হাতে অস্ত্র তুলে দিয়েছে, বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে, কর্পোরেট দালালি, মুসলিম বিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী মিডিয়ার হাতেও অস্ত্র তুলে দিয়েছে। এক্ষেত্রে আপনারা বাড়িতে থাকুন, শান্তিপূর্ণ শান্তি বজায় রাখুন।